হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। দেখো এই দাদা এখন চেম্বারে একটু যাচ্ছে একটা ব্রিফ আনতে, আর আমি দাদার টি শার্টটা পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল। দাদা খুলে রাখলো আর কি, খুলে ফেললো, এবার অফিসের জন্য রেডি হবে। হ্যালো দাদা, কোথায় যাচ্ছেন? চেম্বারে যাচ্ছে। আমি কি তোমার খাবার এখন রেডি করবো? আচ্ছা। বাবি চা খেয়ে নিল, একবার বললো না যে মা একটু দাও, খাও, বললো না। অবশ্য আমার একবার সকালে হয়ে গেছে, মেয়ে পরীক্ষা দিতে গেছে ছুটকিটা। ওই দেখো, দেখবে, এই দেখো, গল্প করতে গেলো না না, এই দেখো নিজের চাটা গরম করে শিখে গেছে যখন। এই চল তাড়াতাড়ি পালাতো না, কেন? চা সবাই খায়, কাছাকাছি বিটা করে দেবো। সকালবেলা এসে আমাকে একটু চা করে দিয়ে গরম করে দিয়ে যাবি। দুবার, দ্বিতীয়বার এটা বাবা করে রাখে আমাকে, সকালবেলা বাবা চা দেয়, বেলাটা তুই করে দিয়ে যাবি, বুঝলি? দিয়ে দিয়ে তারপর অফিস বেরোবি, বুঝলি? চাটা ঢালবি, আমার জন্য ঢালবি নাকি? ও বাবা, আমাকে দিচ্ছিস? তার মানে পেছনে কিছু বাঁশ আমার জন্য আছে মনে হচ্ছে আজকে। মানে এত তোজ্জোর করে আমাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, মানে আজকে কিছু বায়না আছে। আর না মা, বাবা বললো আমাকে যে মা চা চাইছে। ব্যাস 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 ব্যাস, আর দিস না, সরস্বতী থাক একটু। এই সারাশিটা ভালো, আগেরটা এত স্লিপ করতো। স্লিপ কি সারাশি? না এটা তাও ঠিক আছে, আগেরটা প্রচুর, আগেরটা কি স্লিপ করতো, একটা একটু বেরিয়ে যেত, খালি আমি ধরতেই পারতাম না। এটা ঠিক আছে। মেয়ে চা দিল, যাকে তোর বিয়ে দেবো না বাবা, থেকে আমায় চা খাওয়াবি, ভালোই হয়েছে। চল, পরে বলিস না বিয়ে দিচ্ছ না কেন, কাঁদবি না পরে। আমি এরকম বলি না। বিস্কুট দাঁড়া, চা দিয়েছে যখন চাটা খাই, খেয়ে নিয়ে এটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে। চা করেছো আজকে তুমি তো? হ্যাঁ, কফি করনি। শীতকালটা একটু কফি খেলে মন্দ হয় না। বড় মেয়ে একটু দিল চা, চাটা খেয়ে নি, মেয়েটার সঙ্গে একটু লাগলাম। আমি দুই মেয়ের সঙ্গেই খুব বন্ধুর মতো মিশি, সুতরাং তোমরা অন্য কিছু কমেন্ট করো না বা অন্য ভুলভাল কথা কিছু ভেবো না। আমি ওর সঙ্গে ইয়ার্কি মারছিলাম। আমরা মা মেয়ে একদম সবাই খুব বন্ধুর মতো, ওর বাবা, আমি, আমার ছেলে, আমরা খুব ফ্রিভাবে মিশি, যাতে ওরা সব কিছু আমাদেরকে খুলে বলতে পারে, ওদের কোনো সমস্যা, ওদের কোনো আনন্দ, ওদের কিছু চাওয়া পাওয়া আমাদের সঙ্গে যেন ভাগ করে নিতে পারে। এই জন্য ওর বাবা আর আমরা পাঁচজনে খুব বন্ধুর মতো থাকি। হ্যাঁ, যাতে ওরা ভয়তে কোনো কিছু এড়িয়ে না যায়, সব কিছু যেন আমাদের সঙ্গে শেয়ার করতে পারে, আমরাও যাতে ওদেরকে হেল্প করতে পারি। কোনো কিছুতে যেন ভয় পেয়ে পেছিয়ে গেল বা ভয় পেয়ে ভুল করে কিছু করে ফেললো, সেটা যেন না হয়। পাশে আমরা থাকলে আমরা গার্ড দিতে পারবো, আমরা হেল্প করতে পারবো। হ্যাঁ, গার্ড দিতে পারবো মানে এই নয় সব কিছু নেগেটিভ মন্তব্য করব, তা নয়। সব কিছুর মধ্যে ভালো মন্দ আছে, সেসব বুঝে শুনেই আমরা চলবো। এই জন্যই একটা বুঝে শুনে চলা, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো মিশলে ওরাও খুশি হয়। ঠিক আছে, চলো চা খাই। চা খেয়ে তারপরে একটু গরম গরম চা, খেতে সকলেরই ভাল লাগে বলো? তোমাদের আমার চা ভালো লাগবে না, আমি তো চিনি ছাড়া চা খাই।
বাবার ভিডিওতে থাম্বনেলগুলো দিক করে দেয়নি, আর কোনোটাই মুখটা হয়ে আছে, ওটা হয়ে আছে। এখন মেয়ে বলছে শিগগিরই থাম্বনেল দাও, কি বিচ্ছিরি লাগছে তোমাকে। আসলে ওরা বড় হচ্ছে তো, এখন ওরা মোটামুটি সবই জানে, বাবা তো টাইম পায় না। আসল কথা ওর এত কাজের চাপ না, একদমই সময় পায় না, যার জন্য এরকম হয়। ও এবার দিয়ে দেবে একটুখানি হাতেই। শনিবারেও তো টাইম নেই, রোববারে বেলার দিকে ওই খেতে টেতে বসে, তারপরে কিছুটা টাইম বাড়িতে থাকে। সরি সকালবেলা ঘুম থেকে উঠলে না এই 14 বার শুধু হাই উঠবে। কখন উঠেছি জানো? মেয়ে 7:30টায় বেরিয়েছে, 6:30 থেকে সব রেডি হচ্ছে। আমি তখন তো ভিডিও করার মতো মানে একদম স্কোপ নেই। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি না কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে তোমাদের দাদা আবার একটু ফুল টুল নিয়ে এলো, নিয়ে এসে এইবারে মেয়েকে বললো তুই ঠাকুর ঘরে গিয়ে ফুল দিয়ে আয়, আর ওপরে গোপালের সেবার জন্য ফুল রেখে ওদেরকে গুছিয়ে দিয়ে ও নিচে ঠাকুরকে বাবার ঘরে, লোকনাথ বাবার ঘরে খেতে দিয়ে এসে তারপর যা খুশি কর, এইটুকু বলল। ও যাবে এবার পুজো দিতে নিচে। আমাকে একটু চা গরম করে দিল, একটু খেয়ে আর বাবার খাবারটা বের করি বলছি, গরম বসাই। সকালবেলা না এই হাতে আঙুলগুলো এরা মরতে পারছি না, এত ব্যথা, খুব ব্যথা গো, খুব ব্যথা। মানে আঙুলগুলো একদম পুরো স্টিফ হয়ে থাকে জানো তো, মানে এরম করতে গেলেও আমার কষ্ট। সকালের খাবারটা আমি করে রাখি, মানে এরা খেয়ে বেরোবে, তারপর হাত টাতগুলো একটু সড়গড় হলে আস্তে আস্তে তারপর রান্নায় হাত দিই। তো পারি না, দেখো না আমি কত কাজ দেখাই বলো তো তোমাদের, আমি তো গল্পই করি, কাজ কত দেখাই, আমি কাজ কি করতে পারি? এত কাজ তো আমি করতেই পারি না। কিন্তু জানো একটা সময় তোমরা বললে বিশ্বাস করবে না, আমার কোনো লোক ছিল না, আমি নিজে হাতে সব করতাম। আমার ভালো লাগতো, সব জায়গা মনে হতো এখানটা পরিষ্কার নয়, ওখানটা পরিষ্কার হয়নি, লোকের কাজ আমি নিজে করে না সব পরিষ্কার করার চেষ্টা করতাম। পরিষ্কার করে কীভাবে আমি গোছাবো, কোন জায়গাটা গোছাবো। বাচ্চারা তখন 2 মেয়ে ছোট, 2 মেয়েকে ঘুম পাড়িয়ে রাত্রিবেলা ওদেরকে সব ঘুম পাড়িয়ে দিলাম, বাবাকেও বললাম শুয়ে পড়ো। তারপর আমি সকালবেলা তাড়াহুড়ো থাকবে সব বাচ্চাদের স্কুলে, তো আরও মানে কঠিন কাজ, দুজনকে রেডি করা। তার আগে রাত্রিবেলা 1:30 অবধি 2টো অবধি ঘর দুয়ারের সব গুছিয়ে টুছিয়ে কাজ সেরে আমি শুতাম। আবার ভোরবেলা উঠে তখন আর আমার কোনো ঝামেলা থাকতো না, ওদেরকে নিয়ে বেরোতে হতো, ও বাবা একজনকে আমি একজনকে। কম করেছি গো, বাইরে ঘরে সব দিকে দৌড়ে কাজ করেছি। আজকে এই একটা মরণ রোগ আমাকে সব কিছু থেকে হারিয়ে দিচ্ছে, কিন্তু আমি চেষ্টা করি গো, রান্নাবান্না করি, ঘরে টুকটাক কাজ, মানে যখন বেলার দিকে একটু হাত পাগুলো আমার সড়গড় হয় তখন আবার আমি আস্তে আস্তে কাজ করতে থাকি। কিন্তু আমাকে সরস্বতীও বেশি করতে দেয় না, আমার না সব কাজটা করা বারণ। না আমার সারা শরীরে প্রচুর সেলাই, আমার 6-7বার অপারেশন হয়ে গেছে, বুঝতে পেরেছো, 3টে সিজার হয়েছে। তারপর লাস্টবার যখন ছেলে হয়েছে তখন পেটে আগের যে বেবির যে সেলাইটা পুরো ফেঁসে গেছিলো, গিয়ে বেবি পড়ে যাবে এই মুহূর্তে আমাকে মানে শুইয়ে রেখেছে বেডে, ওখানে নিয়ে গিয়ে মানে অ্যাপ্রনটাও আমাকে পরাতে পারে, মানে ওদের যে ড্রেসটা ইউনিফর্ম, যেটা ওদের ড্রেস যেটা পরিয়ে ওটিতে নিয়ে যায় সেইটাও পরাতে পারেনি আমাকে। যে বাড়িতে নাইটি পরেছিলাম সেটাতে আমাকে বেড কভারের মধ্যে মুড়ে, সেই যেরমভাবে লাশ নিয়ে যায় জানো ওইভাবে মুড়ে নিয়ে গেছে, মুড়ে বেঁধে নামিয়েছে, মানে বাচ্চা পড়ে যাবে, ফেঁসে গেছে একদম। সেই সেলাইটা সেলাই হয়েছে, প্লাস আবার বাবু হয়েছে তার জন্য, মানে আমার পেটে মানে প্রচুর সেলাই। গল ব্লাডার দুভাবে ওটি হয়েছে, একবার মাইক্রো করে বের করতে পারেনি, মানে স্টোনটা এতই বড়, সেটাও খুব বাড়াবাড়ি, মানে যাই হয়েছে বাড়াবাড়ি, মানে এই
তারপরে সেই নাভিটাকে পুরো নাভিটা গোল করে কাটা, সেই কেটে আলাদা সরিয়ে রেখে ওখান দিয়ে হাতুড়ি ঢুকিয়ে তারপরে স্টোনটাকে ভেঙে তারপরে আবার বের করেছে। সেই ওটি করতেও 6 ঘন্টা লেগে গেছে। সামান্য গল ব্লাডার স্টোন অপারেশন করতে এতক্ষণ লাগে না, কিন্তু যেহেতু একটু ক্রিটিক্যাল ছিল, খাদ্যনালী মুখের স্টোন বড় আটকে ছিল, সেই সব টেনে বের করতে গিয়ে অনেক কাণ্ড হয়ে গেছে। তারপর যাই হোক, সরি গো, বারবার হাই উঠছে আমার আজকে। তারপরে এই সব করে না প্রচুর সেলাই, যার জন্য আমার পেটের ভেতরে মেয়ে হওয়ার সময় নাড়ির পাক পুরো খুলে গিয়েছিল। সেগুলো আবার সেই এই যে ক্লিপগুলো আমরা মাথায় পরি না, আটকাই চুলগুলো, এই ক্লিপগুলোকে দিয়ে ছোট ছোট মানে যেগুলো এতে লাগে, মানে এইসব ডায়াগনোসিসের জন্য যেগুলো লাগে সেই ধরনের এই একই ডিজাইনের ক্লিপ, জানো তো, ওগুলো সব পেটে আটকানো আছে, যার জন্য পেটে বেশি চাপ দেওয়া যায় না, আমার লাগে। যখন সোনোগ্রাফি টপি হয় না, তখন ওই ক্লিপের ছবিগুলো ওঠে। তা যাই হোক, এরম করে তো মানে বেশি কাজ আমি করতে পারি না, আমার বারণ হয়ে গেছে একদম। তার জন্য যাই হোক, খুব মানে চেষ্টা করে ওরা তুলে তুলে রাখবে, কিন্তু সেটা তো সম্ভব না। আমি চেষ্টা করে, আমার কাজ করে অভ্যেস, এখন যখনই ফাঁক পাই, যখন দেখি শরীরটা ভালো আছে, তখন কিন্তু আমি কাজ করি না যে তা না, কিন্তু বেশি ভারী কাজটা আমি পারি না, মানে আমার হাতে আর কিছু বইতে পারছি না, কেমো নিয়ে নিয়ে না হাতগুলোর আর কিছু নেই, আমার হাতের অবস্থা খারাপ। আর যেদিকে ওটি হয়েছে ওদিকে তো কেমো চলে না, একদিকে কেমো হচ্ছে, আর এই হাতটা অসাড় হয়ে যাচ্ছে, কারণ এই দিকটাতে অনেকটা কাটা, এর জন্য এই হাতটার উপর খুব এফেক্ট হচ্ছে গো। এটাও হয়েছিল, এটা অনেক কষ্টে হাতটাকে বাঁচিয়েছি ব্যায়াম করে 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 করে, এটাও করছি, জানি না হবে, হয়তো আস্তে আস্তে ঠিক হবে। যাই হোক, সেই সব তো পরের কথা, যখন হবে হবে। তা যাই আমি দেখাই, তোমরা আমার পাশে থেকো গো, নাহলে আমি চ্যানেলটাকে কখনোই দাঁড় করাতে পারবো না। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিভাবে দাঁড়াবো বলো? আমার যে অনেক বেশি কাজ করার ক্ষমতা বা দেখানোর ক্ষমতা আমার নেই, যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কালকে একটা জিনিস আমি শেয়ার করতে পারিনি, আমি রাত্রে করেছি। আমি মোমো বানিয়েছিলাম কালকে রাত্রে, দেখেছো মোমোগুলো কিন্তু ট্রান্সপারেন্ট মোমো। দেখো এটা কি দিয়ে করেছি জানো তো? সাবু দিয়ে করেছি। তোমাদের যদি রেসিপিটা লাগে বলো, আমি তো শেয়ার করবই, আমার চ্যানেলে এখনও দিইনি, দেবো, কাল রাত্রে সবে বানিয়েছি, আমি যখন শেয়ার করব তখন তোমাদেরকে দেব, যদি তোমরা চাও। ঠিক আছে, আমি এবার দাদার খাবারটা বেড়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখো দাদার অর্ধেক খাওয়া হয়ে গেল, দেখাতে পারিনি একা হাতে তো। একে ভাত দিয়েছিলাম, বাঁধাকপি, তারপরে তোমাদের মাছের তেল চচ্চড়ি, আর এখানে দেখো মাছের ঝোল আছে। তুমি সবজি নিয়ে এলে? হ্যাঁ, বেগুন, শিম, টমেটো, কড়াইশুঁটি। কে? বেগুন, শিম, টমেটো, কড়াইশুঁটি। কে রে? ও কি? সাবিত্রী দি। সাবিত্রী বাথরুমের টাকা দাও না? টাকা তো তুমি সিঁড়ি ধোয়ার টাকাও তো দাওনি। দিয়ে দিচ্ছি, ওটাই। হ্যাঁ দিয়ে দাও, ওর চলবে কি করে, এখন বাবাই সবে এলো। বাবাই ইয়েতে গেল তো, পুজো করতে গেল তো। 100 টাকা করে দেবো। দাদার টিফিনটা গুছিয়ে ফেলি, বুঝলে? তোমরা থাকো সঙ্গে। এইগুলো কিন্তু আয়রন, তুমি যেটা ভাবছো কঠিন দেয়া কিন্তু নয়, এই আয়রনের জিনিসে খেলে খুব উপকার কিন্তু। আয়রন না কোটিং এগুলো? না, এটা আয়রন, আয়রন তো এটা কঠিন নয়। আয়রন হলে ভালো। দেখছো না কত ভারী? যদি আয়রন হয় ভালো, কোটিং হলে ভালো।
তোমার ছেলে তো বুক করে গেছে মোমো। ঠিক আছে তুই খাবি কি? আচ্ছা তোমাকে একটা মোমো দিই, খাবে টিফিনে। আর একটা রুটি দেবো নাকি? নয়তো দুটো রুটিতে হবে? একটা দিয়ে দাও। দেখেছো এই জল পড়ে যাচ্ছে নাকি? ওকে 100 টাকা তাহলে সামনে থেকে দিয়ে দিও। না না আমার পকেটে থাকলে আমি দিয়ে দিচ্ছি, আর খুচরোটা করলাম ওটাও সব। তুমি কালকে আমাকে 1,500 টাকা দিলে, 1,500 টাকা দিয়ে বেলাতে একজনকে পাঠালে টাকা দেওয়ার জন্য। টাকা দেওয়ার জন্য দিলাম, আবার এখন বলছো দিতে। তা তুমি যদি সব নিয়েই নেবে তাহলে আমায় দিলে কেন? আবার দেবো, আবার নেবো, দেওয়া নেওয়া চলতেই থাকবে। না দেওয়া নেওয়া চলতে থাকবে, রাত দিন শুধু দিচ্ছে আর নিচ্ছে, আমার দরকার নেই। হ্যাঁ গো, এইটা একটা বাচ্চিকে রেখেছি, এইটা আজকে আনছি। তুই তোর যা। এটা কি শাক? বথুয়া শাক। আর এটা মেথি শাক। একসাথে দিতে তো কিচ্ছু হবে না। বথুয়া শাকটা কি? বেতে শাক। ধর তো, এটা বলছি আমি, কিচ্ছু হবে না। তুই তো আনা দিয়ে করবি, আমি একটা বাচ্চা আছি। এইটা আজকে করবো, এটা কালকে করবো, তোর দুটো যা আলাদা করবি আলাদা করবি। দুটো আলাদা আলাদা শাক। আমি বেছে গিয়ে রেখেছি, আরো করতে ইচ্ছে। এটা একটুখানি একটুখানি, তাই জন্য বলছি ওর সঙ্গে দিয়ে দিলে না ভালোই হবে। খারাপ এটাতে তো হবে তো, কিচ্ছু হবে না। যদি তেতো হয় তোমায় গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ ফুল কোথায় আছে নিচে? এই তো বাবা নিয়ে এলো ফুল। বাবা নিয়ে নিচেতেও তো আছে, নিচে মানে ওইটা তো। আরে ওই নিচে নয়, ওই তো। ওই যে প্যাকেটে। ঠিক আছে এই জমাটা পড়ে যাবে। পলিথিনটা দিয়ে দেবো, বাবাই। যখন আমি ঢেলে নেবো তখন এ দেবো। বাবা 100 টাকা থাকলে স্বামী নিতে দিয়ে দে। আমি এসে তো না, আমি তো সকাল থেকে দাঁড়িয়ে আছি, নিচে উপরে বাইরে সব করিয়ে দাও। তুমি অফিস থেকে এসে দিয়ে দে। তুই বাবার ঘরে যাচ্ছে এখন পুজো করতে, দাঁড়াও আসুক না, ওটা বাড়িতে আছে। হ্যাঁ দিয়ে বাবার থালার সামনে রেখে আসবে। থালাটা চাপা দিয়ে রাখছিস তো? এই আস্তে আস্তে। ঘরে ব্যাগে টাকা আছে। ঠিক আছে দাঁড়া, তুই এসেই দিবি বাবা, আমার কখন বলবি 5,000 টাকার নোট ছিল। তুই জানিস তোমাকে যদি রোজ আমি এরকম টাকা দিতে থাকি আমাকে কিন্তু সুদ দেবে। আমি ওই এবেলা দিচ্ছ ওবেলা নিচ্ছ, আমি সুদ ছাড়া আর টাকা দেবো না তোমাকে। আমাকে যা নেবে ডবল দিতে হবে। তোমার গায়ে পা লেগে গেল গো। ঠিক আছে। না না না, দাঁড়াও 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 দাঁড়াও। পাটা এরকম লম্বা করে রাখলে তো, এটা টেনে নাও না, টেনে নাও, ঠান্ডা লাগছে। পা গুলো তো একটু ক্রিমও লাগাও না, কি করো কে জানে বাবা। খুব তাড়াতাড়ি লাগাবে মানে? পা গুলোতে তো একটু ক্রিম ক্রিম দেবে। পাটা একটু বাড়িয়ে থাকো। মোজা পরবো তো। মোজা পরবে তো কি হয়েছে? পাটার অবস্থা দেখেছো? এরম করে মানুষ কি গো, কোন দিকে খুলবো ছাড়ো, বুঝতে পারি না। ছেড়ে দাও তুমি। আরে পরে কই, রাত্রিরে করে সব। রাত্রিরে আমি তেল মাখাবো তোমায়? আমি নিজে নড়তে পারি না। দেখেছো পা গুলোর অবস্থা দেখো। ছেড়ে দাও। হাতটায় ব্যথা তো, বেশি টেনে টেনে যে দেবো সেটাও দিতে পারি না। দেখি এই পাটা দাও।
বছর পায়ে সাবান দিয়ে পরিষ্কার করে, এই শীতকালে ওর পা বড্ড নোংরা হয় গো, করে দিই, কিন্তু আমি না হাতের এই কষ্টের জন্য আমি কিছু করে দিতে পারছি না। তুমি যে বলছো বলো না, প্রতি বছর দিই না, তাহলে পাটার কি অবস্থা গো তোমার? শীতকালে এরকম হবে ঠিক আছে। বলছি নিচে দাঁড়া তুই সর নিচে ওখানে রাখ। সবজি কেন? তুমি নিচে সবজি রেখে চলে এসছো? কোথায়? আমি তো রাখি সবজি নিয়ে এলাম। কি সবজি আছে নিচে? আমার কড়াইশুঁটি, টমেটো। ওই দেখ নিচে রেখে চলে নিয়ে কে নিয়ে আসবে? কোথায় রেখেছি? নিচে মানে নিচে ফ্রিজে, বাবার ঘরের ফ্রিজে। ফ্রিজে তো আমি কিছু রাখি। তাহলে দিদিভাই পিসি রেখেছে। ও পালা পড়েছে, তো পালা পড়েছে দিদিভাই ঠাকুর বাড়িতে। আমার তো এখানে তুলে নিয়েছি। হ্যাঁ তাই বল। এখানটায় রাখি। হাতটা একটু সাবান দিয়ে নি, নাহলে না তেল 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 হয়ে থাকবে। সাবিত্রী দি, 240 লিটারের ফ্রিজ, ভেতরে স্পেস নেই। ইচ্ছে করে এগুলো করে এগুলো আরেকটা নেই। কিরে টিফিন খাবি না কেন রে? হ্যাঁ না, পরে কোনো কাজ আছে। খাইয়ে দেবো। না না, আমার দরকার নেই, থাক পরে কিছু একটা খেয়ে নেবো। নিমকি আছে, খেয়ে নেবো। নিমকি খাবি? ব্রেকফাস্ট নিমকি খাবি? এটা দেখেছিস? ওষুধই খাওয়া হয়নি। উফ, ব্রেকফাস্টে কি নিমকি খায় আমি শুনিনি রে কোনোদিন। রুটি খায়, পরোটা খায়, মুড়ি খায়, ঠিক আছে। হলো, এবার প্যাকেটে ভরতে হবে, নাহলে না গড়িয়ে গাড়িয়ে কিছু পড়লে ব্রিফগুলো সব নষ্ট হয়ে যাবে। ভরে দি, চলো। আমি এবার ঘরের কাজগুলো আস্তে আস্তে সারি। সরস্বতী এলে আমার হাতটায় যখন লাগবে তখন কিন্তু আমি ছেড়ে দেবো, বুঝেছো? যতক্ষণ না লাগছে ততক্ষণ আমি কিছুটা করতে থাকি, বুঝলে?
এই দেখো না, বিছানাটা আস্তে আস্তে গুছোবো, চেষ্টা করি আস্তে আস্তে গুছোতে। আজকে শরীরটা অন্য দিনের তুলনায় অনেকটাই ভালো। যে দেখো পেন ফেলে চলে যেত, আগে মনে করে দিতে হবে পেনের কথা। এখানে ভারী করে রেখেছে জামা কাপড়, দেখো জামা কাপড়গুলো আলমারিতে তো কোথায় ঢোকাবে, এত বড় আলমারি পড়ে রয়েছে, এখানে সব তাগাড় করে রেখে দিয়েছে। আসুক, এলে বলতে হবে, আমার সাথে সাথে করতে হবে কাজগুলো। এই পেনটা মনে করে দিই, তো ততক্ষণ নাকি ঢুকিয়ে দেবো, না মনে থাকবে না বাবা, এই জায়গায় যদি বুকে নেয় নিয়ে নিতে পারবে। আজকে ডাস্টিং গুলোকে বলবো তুই আগে ডাস্টিং কর। বাপরে বাপরে বাপ, কি বাজে অবস্থা। হাতটা তো বেশি নাড়াতে পারবো না, দেখা যাক যতটা পারি ততটা করি। হ্যাঁ গো, এই তুমি পেনটা দেখো তো, ওখানে একটা পেন রেখেছি, ওই যে ওই যে ওই যে এই যে এই যে এটা এখানে পড়েছিল। হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে যাও, তাড়াতাড়ি আসবে, অত রাত করো না বাবা। আমার প্রচুর কাজের চাপ থাকে। ঠিক আছে, এটা বালিশ দিয়ে দেবো। সেই তো পাশের এটা বলে দাদা যদি খুব দেরি হয় আপনি কেয়ারটেকারের পাশে। এলাম বলে না না আমাদের এখানে বাবু বক্স করা আছে। হ্যাঁ সে বলে আচ্ছা, ওটাই যা বাকি ছিল। হ্যাঁ তুমি বালিশ নিয়ে নাও একটা। ভাবি শুনলি, বাবা ওখানে কেয়ারটেকার বলেছে যে এখানে বাবুদের থাকার জন্য বক্স আছে, আপনি এখানে থাকতে পারেন। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। দুর্গা দুর্গা জয় মা, জয় বাবা লোকনাথ, রক্ষা করো সর্ব বিপদ থেকে উদ্ধার করো, জয় সোনা মা রক্ষা করো, দুর্গা 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 দুর্গা। জানা মা, একটু এগিয়ে দে না মা, বাবা বেরোচ্ছে, দুর্গা দুর্গা করে দিয়েছি, যা একটু এগিয়ে দে। এক এক করে সব বেরিয়ে গেল। আজকে ওর নেই, ওর আবার কাল আছে। শীতকালে না বিছানার মধ্যে চারটি জিনিসপত্র জড়ো হয়। এই দেখো এখানে আবার কি রেখে গেল গো, ও বাবা টিফিন বক্স। এই দরজা দিয়ে দিবি, বেড়াল ঢোকে না যেন, দরজা ছিটকিনি দে। এই ঝ্যাঁটাটা কোথায় গেল রে, বিছানা ছাড়া ঝ্যাঁটাটাই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে মা, ও ঘরে তো দেখলাম না। তুই কি তুই তুলেছিস? তাহলে আর তো সরস্বতী গোছালো রে। এখন জিজ্ঞাসা করবো ঝাঁটা কোথায়, ট্রেনে? আশ্চর্য। দেখেছো ইন্টেরিয়ারের লোক কিরম ইনকমপ্লিট কাজ করে গেছে। ওরা আবার কত আশা, ওকে নাকি নতুন কাজ দেবো, লোক দেখে দেবো। বলো, এইসব চিটিংবাজ লোক, চিটিংবাজদের দিয়ে কাজ করিয়েছি। বলো, একে লোককে চিটিংবাজ বলবো না কি বলবো? আজকাল ভালো যুগ নেই। যতক্ষণ কাজ চলেছে, কাজ শেষ হলো না, টাকা নেওয়ার জন্য পাগল। টাকা পয়সা নিয়ে 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 টাকা যখন শেষ হয়ে গেল দেয়া, তারপরে পালালো। পালালো মানে অর্ধেক কাজ করে রেখে পালালো। এই আসছি, এই করছি, এই বাবার এই হয়েছে, মার এই হয়েছে, মেয়ের এই হয়েছে, বইয়ের এই হয়েছে, আমার এই হয়েছে, লেগেই আছে। বাহানাবাজির শেষ নেই। একটা বদ্ধ চিটিংবাজ। তবে ওকে তো ছাড়া যাবে না, ওকে ঠিক টাইমে আমরা ধরে নেব, ধরে ওর ব্যবস্থা করব। একটা কিছু পানিশমেন্ট তো মানুষের দরকার, বলো না? অন্যায় করলে, আমি করলেও কি আমাকে লোকে ছাড়বে?
যখনই ফোন করবে তখনই একটা করে বাহানাবাজি, আজকে এই কালকে ওই পরশু সেই, তার লেগেই থাকে। আমি না এটা দেখতে পাচ্ছি না, কোথায় ঢুকিয়ে রেখে গেল বলো তো? ওই ঘরে সোফার তলায় নেই তো। যাই হোক, বিছানাটা তো ঝাড়তে হবে, বলো যাই না কি করে ঝাড়বো, হাত দিয়ে তো টানতেই পারি না, চাদরটা টেনে টেনে নিয়ে যাচ্ছি, দেখো না। এগুলো আজকে সব আলমারিতে ঢোকাতে হবে, আলমারিতে না ঢোকালে না হবে না। এখানটায় থাক, ও আসুক, এলে বলবো আগে তুই আলমারিতে সব ঢোকা, ঢুকিয়ে আগে ডাস্টিং কর। ওই বাবারে, কোথায় রেখেছে বলো তো ঝাড়ুটা, আমি দেখতেই পাচ্ছি না। লেগে গেল জানলাটা খুলতে গিয়ে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। এতক্ষণ ধরে বলে বলে খেলো না, এখন বললাম রুটিতে গুড় মাখিয়ে দেবো, ও খুব আবার গুড় খেতে ভালোবাসে, নতুন গুড় রুটিতে মাখিয়ে দেবো, দেখো না। আমাদের দাদাভাইও খুব ভালোবাসে এই রুটিতে গুড় মাখিয়ে রোল করে দেব, এইটাকে ও খাবে। এই যে রোল করে দেব, দিকটা মুড়ে দেবো, কি বলতো, নাহলে গায়ে পড়বে। এই যে ছোট্ট রোল করে দিলাম, এটা খাবে এবার। এনে আর দেবো, এই সরস্বতী কি কি বাজার নিয়ে এসেছিস, নিয়ে বসে আছিস তো, দেখা। এই তো বেগুন, এই এত বেগুন আমাদের, ও কালকে যেটা অর্ডার দিয়েছিলাম না, ও এটা দাদা আবার নিয়ে এলো। এ বাবা রে, আজকে শুধু বেগুন আর বেগুন খাবো। এটা দাদা সিম নিয়ে এসছে। সিমগুলো ভালো? হ্যাঁ। বাবা, টমেটো নিয়ে এসছে। টমেটোগুলো কি দাম রে? বললো দেশি টমেটো। হ্যাঁ দেশি তো, মানে একটু কাঁচা কাঁচা এনেছে, একদিকে ভালো, কদিন রেখে খাওয়া যাবে। এইগুলো কি? দাদা মটরশুঁটি নিয়ে এসছে। ও অনেকটাই এনেছে। হ্যাঁ, আর এই 5 টাকা করে দিয়েছে মেথি শাক, আমি 2 আটি নিয়ে এসেছি। ও শিয়ালদা থেকে? হ্যাঁ, আর এই 300 গ্রাম লঙ্কা 20 টাকা নিল। বাহ, আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ রে, সেদিনে অনলাইনে ধনে পাতা অর্ডার দিয়েছিলাম, পার্সলে পাতা অর্ডার দিয়েছিলাম। ধনে পাতা ও দিয়েছে, হ্যাঁ। পার্সলে দেয়নি? এই তো ব্যাস, রেখে দে ওগুলো। আর ওটা ময়দা এসছে তো তোর? ময়দা, শসা, লেবু, আটা এসছে। আটা, ময়দা। আচ্ছা, গন্ধরাজ লেবু? এই তো গন্ধরাজ।
ও দিয়ে গেছে, দেখবো আজকে রস কেমন হয়। শশা বাবা, 2টো শশা, 500 শশা অর্ডার দিয়েছিলাম, 2টো হয়েছে। এটার নাম জানি না। এটা কি রে? এটা সাবু? হ্যাঁ সাবু। এটা তো আগেই এনেছে। এটার মধ্যেই ছিল। ওই আমি কালকে রাত্রিরে রেখেছি ইঁদুরের ভয়। ঠিক আছে, বাজারগুলো এবার সব গুছিয়ে গাছিয়ে রাখ, চল এবার রান্নায় হাত দেবো। তোর অনেকটা ওই বিছানাটা ঝাড়তে পারিনি, কোথায় ঝাঁটাটাকে রেখে গেছিস আমি খুঁজে পাইনি, কোথায় রেখে গেছিস খোঁজ। তুই করতে দিবি না বলে ঘুকিয়ে রেখে গেছিস না? করো কেন, আমি তো এসে করবোই। বেগুনটা দেখে কি লালচে। আজকে শোন, আমি দুপুরে ঘুমোবো না, যা করার করে নেবো। তুই তাড়াতাড়ি বাড়ি যাবি, এই ঠান্ডার মধ্যে অত রাত্রিরে বাড়ি যাবি না, বুঝলি? তাড়াতাড়ি চলে যাবি, বাচ্চাগুলো বসে থাকে না, মা আসবে মা আসবে, অত দূর বাড়ি তোর। তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু শুবি আরাম করে, বাবা খেয়ে দে, ওই ভালো। আমাকে একটু চা খাওয়াবি তো? চা খাওয়া, আমি একটু টিফিন খাইনি এখনো, বাবুর আসতে দেরি হবে তো ওই জন্য একটু দেরি করেই খাচ্ছি। খিদে পেয়ে যাবে। যাকে হয়ে গেল, বাজার টাজার তোল, এবার রান্না বান্না করবো। হ্যাঁ, ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে রে, আজকে এখানেই ভিডিওটা শেষ করে দেবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে তো দেখলে বাজারপাতি অনেক এসে গেছে। সরস্বতী এনেছে, তোমাদের দাদাভাই এনেছে, আবার আমি কালকে অনলাইনে অর্ডার দিয়েছি প্রচুর বেগুন। কারোর বেগুন লাগলে আমার বাড়ি চলে এসো, বেগুন দেবো আমি বিনা পয়সায়। বেগুন দেবো, বেগুন খাওয়াবো। আজকে বেগুন খেতেই হবে আমাকে। বাবাই বেগুন খাবি তো? আরে আমার মেয়ে এক কথায় হ্যাঁ, ও খুব ভালোবাসে। আর এই শীতকালের বেগুন কি ভালো লাগে, গরম গরম ডাল আর বেগুন ভাজা হলে আর তো কথাই নেই। চলো আজকে বেগুন ভাজা করব, ডাল করব, আর আমার মাছ রয়েছে ভাই, আমি মাছ খাবো। আর দেখি আজকে একটু চিকেন টিকেন করার ইচ্ছে আছে, অনেক দিন ধরে মাছ ডিম খেয়ে যাচ্ছে, এবার ছেলে মেয়েগুলো রেগে যাবে, একটু চিকেন করে দেবো ভাবছি আজকে, দেখা যাক কি করি। হ্যাঁ, তাহলে এই তো রান্না বান্না করব। ভিডিওটা কিন্তু আজকে বেশ খানিকটা বড় হয়ে গেছে, মোটামুটি আজকে কাজকর্ম যা হয়েছে তোমাদের তো বললামই। আমি বিছানাটা ও লুকিয়ে রেখে গেছে, দেখেছো, যদি আমি করব হাতে ব্যথা থাকে তো ওই জন্য। যাই হোক, আর কি আর করব, আর তো কিছু দেখাবার আমার নেইও। এইবারে আমি রান্না করব, আর রান্নাগুলো দেখানো হবে না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে আবার অন্য কোনো ব্লগের সঙ্গে চলে আসবো। টাটা।